কাসুন্দিটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, একদম দোকানের কেনা কাসুন্দির মতোই দেখতে হয়েছে। এইভাবে কাসুন্দিটা বানালে ফ্রিজ ছাড়াই কিন্তু সারা বছর ভালো থাকবে, সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম গ্যাস বা আগুন না জ্বালিয়েই কত সুন্দরভাবে কাসুন্দিটা আমি তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, SB কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বানিয়ে দেখাবো আম কাসুন্দি। যেহেতু এখন কাঁচা আমের সিজন, বাজারে আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বা প্রত্যেকের বাড়িতে কিন্তু গাছেও আম রয়েছে। তাই চলুন সেই আম দিয়ে আজকে আমি কাসুন্দিটা বানিয়ে দেখাবো একদম দোকানের মতো, কত সহজভাবে আগুন গ্যাস ছাড়াই কিন্তু কাসুন্দিটা বানানো যায়। তো চলুন দেখাচ্ছি কীভাবে কাসুন্দিটাকে আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে একটা আম দিয়ে কাসুন্দি বানাবো, খুব বেশি বানিয়ে এখন সংরক্ষণ করব না। আমি এখানে একটা আম দিয়ে কাসুন্দিটা বানাচ্ছি, আপনারা যেমন বানাবেন সেই হিসাবেই কিন্তু নেবেন। আমি পরিমাপটাও বলে দিচ্ছি, কতটা আম নিলে কতটা চিনি বা কতটা সর্ষে সব কিছু পরিমাপ আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো। আপনারা শুধু টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন একদম সুন্দর দোকানের মতোই কিন্তু কাসুন্দিটা তৈরি হবে। এখানে আমের খোসাটাকে ছাড়িয়ে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন ভেতরে যে বীজটা থাকে সেটা কিন্তু নেওয়া যাবে না, সেটাকে ফেলে দিতে হবে। আর আমটাকে কিন্তু গ্রেট করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি এই আমের মধ্যে লবণ দিয়ে রেখে দেব। কাসুন্দির জন্য টক আমটাই নিতে হবে, টক যত হবে আম তত কিন্তু কাসুন্দিটা ভালো হবে। এখানে আমি হাফ টেবিল চামচ মতো লবণ মাখিয়ে এই আমটাকে 10 মিনিট রেখে দেব, ততক্ষণে আমের থেকে জলটা কিন্তু ছেড়ে যাবে। চলুন এটাকে রেখে দিয়ে ততক্ষণ আমি এর সরষাটাকে বেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু একটা আম নিয়েছি, একটা আমে আমার ওজন ছিল 200 গ্রাম। আর এখানে আমি সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা নিয়েছি 60 গ্রাম, আর সাদা সর্ষেটা নিয়েছি আমি 25 গ্রাম। আপনারা আমের পরিমাণটা যেভাবে নেবেন সেভাবেই কিন্তু সর্ষের মাপটা করে নেবেন। আমি আমটা গ্রেট করার পর মাপ করেছিলাম 200 গ্রাম আমার ওয়েট হয়েছে, সেই হিসাবে কিন্তু আমি এখানে সর্ষেটা নিয়েছি। আর সর্ষেটাকে আপনারা বাটার আগে, এইভাবে বেটে নেওয়ার আগে একটু রোদ্রে রেখে দেবেন, তাহলে সর্ষেটা খুব ভালো মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মিহি পেস্ট বা গুঁড়ো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমার মনে হয় এভাবে শিল নোড়ায় যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু কাসুন্দির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো চলুন আমি সর্ষেটাকে এইভাবে একদম মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে সর্ষেটা গুঁড়ো করে নেওয়ার পর এটাকে চালিয়ে নিতে পারেন, আমি চালালাম না, আমি এটাকে এমনি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এটাই আমি রেখে দেব। দেখুন দেখাচ্ছি আমি কীরকম মিহি করে পেস্ট করে নিচ্ছি। দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিতে পারে, খুব সুন্দর একটা সর্ষের গন্ধটাও বেরোচ্ছে। আর এখানে মনে রাখতে হবে অনেক দিনের পুরনো সর্ষে কিন্তু নেওয়া যাবে না, নতুন নতুন বছরে যে সর্ষে হয় সেটাই নিতে হবে। তাহলে কী হবে, কাসুন্দির ঝাঁঝটাও খুব সুন্দর হবে। যেহেতু নতুন সর্ষের ঝাঁঝটাও খুব ভালো থাকে, সেই জন্যই বলা। অনেক দিনের পুরনো সর্ষে নিলে সেই ঝাঁঝটা কিন্তু থাকবে না সর্ষের মধ্যে। আমি পুরো সর্ষেটাকে এইভাবে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে একবার আপনারা কাসুন্দি বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি দারুণ লাগে খেতে। দোকান থেকে কিনে আর খেতে হবে না, বাড়িতেই বানিয়ে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। পুরোটা আমার তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন এক বাটি মতো হয়েছে। আর এদিকে আমটাকে যে আমি ঢেকে রেখে গিয়েছিলাম সেটাকে আমি আবার একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমের মধ্যে যে জলটা বেরিয়েছে এই জলটাকে আমি ফেলবো না, এই জলেই কিন্তু আমার কাসুন্দিটা তৈরি হবে। এখানে কিন্তু এক্সট্রা জল বা কোনো কিছুই ব্যবহার আমি করব না। দেখুন আমটা একদম নরম হয়ে গেছে আর গ্রেট করে নিয়েছি, বোঝাই যাচ্ছে না যে আমটা গ্রেট করে নিয়েছি বা আমটা ঝুরি ঝুরি ভাব আছে, কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা চাইলে আমটাকে কিন্তু মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হালকা একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমের যে জলটা রয়েছে সেই জলের মধ্যেই কিন্তু সব কিছু খুব ভালো মতো মাখানো হয়ে যাবে। দেখুন পুরোটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার এখানে 200 গ্রাম আমের পেছনে মোট সর্ষের তেল লেগেছে 75 গ্রাম। আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর মাখানোটা হয়েছে। আর এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এসছে। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এটাকে মাখিয়ে কাঁচের বয়ামের মধ্যে ভরে 1 সপ্তাহ মতো রোদ্রে দিতে হবে। রোদ্রে দিলে তারপর এটা খাওয়া যাবে, সঙ্গে সঙ্গে খেতে যাবেন না, তাহলে তেতো লাগবে। যেহেতু সর্ষেটাকে মুছতে একটু সময় লাগে, সেই জন্য দেখুন আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি। এটা কিন্তু প্লাস্টিকের বয়ামে ভরে রাখবেন না, তাহলে গন্ধ হয়ে যাবে। আর এটা বেশি দিন ভালো রাখার জন্য আপনারা ভিনিগার ব্যবহার করবেন। আমি এখানে ভিনিগারটা দিয়েছি, সেটা কিন্তু ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি, সেই জন্য
আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটাকেও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে এটাকে 1 সপ্তাহ রোদ্রে দেবো। তারপর এটাকে যে কোনো আম মাখা বা পেয়ারা মাখা যে কোনো পকোড়া বা কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি বাকি সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোট বলেছি 75 গ্রাম সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এবার আমি চামচ দিয়ে এইভাবে করে সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব কাসুন্দির মধ্যে। এভাবে করে মেশালে কাসুন্দিটা দেখতেও সুন্দর লাগে আর সর্ষের তেলের ঝাঁঝটাও কিন্তু দারুণ লাগে। এবার আমি এটাকে ঢাকনা বন্ধ করে রোদ্রে দিয়ে দেবো। আর একটা কথা মনে রাখতে হবে, রোদ্রে যখন দেবেন ঢাকনাটা কিন্তু টাইট করে রোদ্রে দেবেন না, ঢাকনাটাকে খুলেও রোদে দেবেন না। ঢাকনার যে একটা টাইট ভাব থাকে সেটাকে খুলে এইভাবে আলতো করে বসিয়ে দেবেন, তারপর এটাকে রোদ্রে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।